অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে চালু হচ্ছে। সর্বনিম্ন বেতন বাড়বে ৩৫,৬৭০ টাকা। এছাড়াও 10% ইনক্রিমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ভিডিওতে। দর্শক, সংশোধনীয় তালিকা প্রকাশ 1:5 অনুপাতে নির্ধারণ করে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে তালিকা সংশোধন করেছে নবম পে কমিশন। ইতিমধ্যে 1:5 অনুপাতে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা সংশোধন করলেন প্রধান উপদেষ্টা। পূর্বের 20% গ্রেড বাতিল করে 15টি গ্রেড রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বিভিন্ন জটিলতা থাকার কারণে তা বাস্তবায়ন করতে অনেক সময় ক্ষেপণ হচ্ছিল। তবে প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশনায় আমরা দ্রুত গতিতে রিপোর্ট জমা সহ 1:5 অনুপাতে তা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করি। পে কমিশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানায়, আমরা নবম পে স্কেলকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নতুন আশার আলো হিসেবে দেখছি। দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল তা আমরা পূরণ করলাম। যেহেতু একজন সরকারি কর্মচারী দীর্ঘ 10 বছরের ভিতরে নতুন কোনো পে স্কেল পায়নি, যার ফলে আমরা সময় বিলম্ব না করে প্রধান উপদেষ্টার ভাবমূর্তি রক্ষার্থে দ্রুত কার্যকর করলাম। এবারের নবম পে স্কেল এমনভাবে গঠন করা হয়েছে যা পূর্বের বেতন স্কেলকে ভাবিয়ে তুলবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাতে প্রতিটি সরকারের কর্মচারী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। দিন দিন যে হারে দ্রব্যাদির দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে একজন কর্মচারীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল, যার ফলে তারা প্রতিনিয়ত আন্দোলন ও মহাসমাবেশ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব কঠিন হলেও তিনি পদক্ষেপ গ্রহণ করেন। তাই আজ সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল এর আওতায় 1:5 অনুপাতে 15টি গ্রেড নতুন সুবিধা পেতে যাচ্ছেন। যেহেতু গ্রেড ভিত্তিক 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে, সেক্ষেত্রে বেতন সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারিত হয়েছে। এই বেতন কাঠামো বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু প্রধান উপদেষ্টা সেই পথকে সহজ করে দিয়েছে। তার ভাষ্যমতে এবং দিক নির্দেশনায় আমরা এই অর্থ বছর থেকেই ডিসেম্বরের মধ্যে সকল কার্যক্রম সম্পাদন করব। যেহেতু সামনে নির্বাচন, সেক্ষেত্রে আমার সময় বিলম্ব না করে আগামী 2 মাসের মধ্যে তা বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করব। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন গ্রেড তালিকায় কর্মচারীরা মোটা অঙ্কের বেতন পাবেন, যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পুরোপুরি সক্ষম হবে বলে বিবেচনায় নেওয়া হয়। পূর্বের 20 গ্রেডের কর্মচারীদের জন্য বেতন সর্বনিম্ন 8,250 টাকা নির্ধারিত করা ছিল, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যাঘাত সৃষ্টি করেছিল। প্রধান উপদেষ্টার নির্দেশে 8,250 টাকা বাতিল করে সরাসরি 25,000 টাকা নির্ধারিত হয়েছে। প্রথম গ্রেডে 1,25,000 টাকা দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশের বাইরে থাকার কারণে গেজেট প্রকাশ করতে বিলম্ব হচ্ছে বলে মতামত দেন অনেকে। সরকারি চাকরিজীবীরা বলেন, প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তকে কখনোই সরকারি চাকরিজীবীরা ভুলতে পারবে না। যেখানে পূর্বের সরকার বেতন কাঠামো পরিবর্তন করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজ করে দেশ এবং অর্থনৈতিক অবস্থার ভাবমূর্তি পরিবর্তন পেয়েছে। সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, আমরা দীর্ঘদিন থেকে যা আশা করছিলাম তা অবশেষে পূরণ করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।